ঘন অন্ধকারে মোড়ানো শনিবারের রাতটা যেন বজ্র বিদ্যুৎ সহ এক প্রলয়ের পূর্বাভাস হয়ে এলো। হোয়াইট হাউস থেকে ভেসে এলো ডোনাল্ড ট্রাম্পের বার্তা, আমরা সফলভাবে আঘাত এনেছি ইরানের 3টি পারমাণবিক ঘাঁটিতে, ফর্দো, নাতানজ এবং ইস্পাহানে। সমস্ত বোমারু বিমান এখন নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। এরপর দ্বিতীয় এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে জলজ যুদ্ধের অগ্নিশিখা। তিনি বলেছেন ইরানকে এক্ষুনি এই যুদ্ধ বন্ধ করতে হবে। ঘোষণায় এলো ট্রাম্প রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। মার্কিন বোমারু বিমান B-2 আগেভাগেই চলে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে। সেখান থেকেই ছেড়ে দেওয়া হয় পূর্ণ পেলট। বোমাবর্ষণ লক্ষ্য ছিল ইরানের হৃদয়স্থল ফর্দো পারমাণবিক স্থাপনা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানালো ওয়াশিংটনের সঙ্গে ছিল পূর্ণ সম্মত হয়। সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্ল্যান্টো এক্সে লিখেছেন, ট্রাম্প সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত মানবতার পক্ষে। মঞ্চের পর্দা হয়ে উঠেছিল প্রায় 10 দিন আগে, যখন ইসরায়েল ইরানের উপরে বৃষ্টির মতো মিসাইল ছুড়তে শুরু করে। টার্গেট পারমাণবিক অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। পাল্টা জবাবে ইরানও হামলা চালায়। তুষের আগুনের মতো যুদ্ধ ছড়িয়ে পড়ে। এখন যুক্তরাষ্ট্র সরাসরি ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের কেন্দ্রে। অথচ মাত্র 2 দিন আগেই ট্রাম্প বলেছিলেন, আমার সিদ্ধান্ত আসবে 2 সপ্তাহের মধ্যে। সেই 2 সপ্তাহ পেরোতেই পারল না, নেমে এলো আকাশ থেকে আগুন। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান শনিবার সকালেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরায়েলের বোমাবর্ষণ যদি না থামে আমাদের প্রতিক্রিয়া হবে আরও ধ্বংসাত্মক। স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই বন্ধ থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার ফল হবে তাদের জন্য অপূরণীয় ক্ষয়ক্ষতি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, ইসরায়েলের হামলায় ইতিমধ্যে নিহত হয়েছেন 400 জনেরও বেশি। ইরানের পাল্টা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 25 জন ইসরায়েলি নাগরিক। এখন প্রশ্ন, এই যুদ্ধ শেষ কোথায়? পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে কি আবারও ইতিহাস নিজের ভয়াবহ রূপে ফিরবে? রাতের আকাশে হু হু করে উড়ে যাচ্ছে বোমারু বিমানগুলো। বিস্ফোরণে কেঁপে উঠেছে পাহাড়, নদী, নগর ও জনপদ। কূটনীতি আজ ব্যর্থ। ছায়াযুদ্ধ এবার রূপ নিচ্ছে সরাসরি সংঘাতে। আর ট্রাম্প, তিনি যেন যুদ্ধের দাবার চাল দিয়ে আবারও আলোচনার টেবিল দখল করতে চাইছেন। বলছেন এই যুদ্ধ থামাতে হবে এক্ষুনি। কিন্তু তেহরান কি শুনবে? নাকি এই আগুনে জ্বলবে আবারও অনেক শহর, আরও অনেক প্রাণ? মধ্যপ্রাচ্য এখন সেই উত্তপ্ত মরুভূমি, যেখানে প্রতিটি ধূলিকণায় যেন বিস্ফোরণের পূর্বাভাস। আর বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। এই যুদ্ধই কি হবে 3য় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা? কিন্তু ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি যেন মাথা নত করার নয়। আমেরিকাকে কড়া ভাষায় জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন এবং তিনি যা বলেন সেটা করিয়ে দেখান। কিন্তু ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি ছেড়ে দেওয়ার লোক নয়। আমেরিকাকে আগাম সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তাদের ভয়ঙ্কর হামলা চালাবে ইরান, এবং তারা বর্তমানে প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন, আমেরিকাকে মাসুল গুনতে হবে। ট্রাম্পের এই পদক্ষেপ তিনি আশা করেছিলেন না। ট্রাম্পকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে ইরান। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে নিজেদের সামরিক সাফল্যকে নিয়ে গর্ব করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ পেয়ে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পারমাণবিক স্থাপনায় এমন হামলার নিন্দা জানিয়েছেন তেহরান। দাবি করছে হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ইসরায়েল সংঘাতে এবার মিত্রের হয়ে ময়দানে যুক্তরাষ্ট্র। তেল আবিবের সাথে সমন্বয় করেই বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলা হয় ফর্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এই সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানায়, মাটির 262 ফিট গভীরে থাকা ফর্দো পারমাণবিক কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা। হামলার শেষে ইরানের আকাশসীমা থেকে সফলভাবে বেরিয়ে এসেছে বিমানগুলো। যুক্তরাষ্ট্রের এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন তিনি। সূত্রের মোকাবিলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি দল হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানায় নেতানিয়াহুকে। ফর্দো এবং ইস্পাহান, এই হামলার পর হয় শান্তি ফিরবে, না হয় গেল 8 দিনে ইরানের উপরে যে হামলা হয়েছে তা আরও ভয়াবহ রূপ নেবে। এখনও অনেক লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ভয়াবহ যুদ্ধের সূচনা বলেছে প্রতিবিগ্রাহীরা। ইসরায়েলকে জবাব দেওয়ার আয়ত্তায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তানবুলে OIC পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
বক্তব্যে ইরানে ইসরায়েলের বেআইনি অগ্রাসী সামরিক হামলার নিন্দা জানান। তিনি বলেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইন সদন এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন। অভিযোগ করেন ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এবং বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনের চলমান ইসরায়েলি অগ্রাসনের বন্ধের আহ্বান জানান। এদিকে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তী পদক্ষেপ আমেরিকার জন্য রেডি আছে বলে তিনি জানিয়েছেন। আমেরিকাকে মাসুল গুনতেই হবে। আমেরিকাকে ইরানের তরফ থেকে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাছাড়াও ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি করেছেন। সেখান থেকে কোনো রকম বাণিজ্যিক জলযান যাতায়াত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাছাড়াও ইরানের আশেপাশে যে সমস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। ইতিমধ্যেই জানানো হয়েছে আমেরিকাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না, বদলা হামলা হবেই। সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য শুধুমাত্র খামেনির নির্দেশ বাকি, কিন্তু ইরান আমেরিকাকে কোনো দিনও ছাড়বে না। আমেরিকাই ইরানের পক্ষ থেকে দ্বিগুণ হামলা হবে বলে জানিয়েছেন গণমাধ্যমে।